নমস্কার বন্ধুরা, অঙ্কিতার কিচেনে অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এলাম বাঙালির অত্যন্ত প্রিয় একটি রান্না, লাউ চিংড়ি। খুবই সহজ এবং ইউনিক একটি রান্না। তাহলে চলুন রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। কিছুটা চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে আমি লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আমি এখানে দেশি চিংড়ি মাছ ব্যবহার করেছি, কারণ দেশি চিংড়ি মাছের স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু খুবই সুন্দর। এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমরা একটা পাত্রে মাছগুলো তুলে নিয়ে রেখে দেব। আমি এখানে লাউটাকে একটু লম্বা শেপে কেটে নিয়েছি, যেমন লাউ চিংড়ির জন্য কাটতে হয়। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা ফোড়ন আর কিছুটা গ্রেট করে রাখা আদা। আমি এখানে গ্রেট করে রাখা আদা ব্যবহার করেছি, আপনারা চাইলে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। এবার মশলাটাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা ধনে আর জিরে, দিয়ে আবারও একটু ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে লাউগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার লাউ আর মশলাটাকে ভালোভাবে আরেকবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমাদের প্রত্যেক বাঙালিরই কিন্তু লাউ চিংড়ি খুবই প্রিয় একটা খাবার। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো, দিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে সব উপকরণগুলি মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে লাউটাকে মিনিট 15 মতো আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন এখানে জল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। লাউ যেহেতু জল জাতীয় সবজি, তাই লাউয়ের জলেই পুরো রান্নাটা হবে, তাহলে খেতেও কিন্তু খুব টেস্টি হবে। এবার ভেজে রাখা চিংড়িটা দিয়ে আর একটু জল শুকিয়ে আসলে নামিয়ে নেব আর গরম ভাতের সাথে সার্ভ করব লাউ চিংড়ি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।